এবারে লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে কি হয়, আমরা লিনিয়ার রিগ্রেশন কিসের পার্ট ছিল? এগেন আমরা যদি মেশিন লার্নিং এর আন্ডারে যাই, সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং। সুপারভাইজ লার্নিং এর মধ্যে দুটো পার্ট, রিগ্রেশন অ্যান্ড ক্লাসিফিকেশন। সো রিগ্রেশনের পার্ট ছিল লিনিয়ার রিগ্রেশন, রাইট? হুম। এবারে ক্লাসিফিকেশনের একটা পার্ট হবে লজিস্টিক রিগ্রেশন। ক্লাসিফিকেশনের একটা পার্ট হবে লজিস্টিক রিগ্রেশন। সো আগের দিন আমরা বলেছিলাম যে কেন লজিস্টিক রিগ্রেশনকে রিগ্রেশন বলা হয়, বিকজ ওখানেও আমি একটা রিগ্রেশন লাইনকে বানাতে চেষ্টা করি। আমার ডেটা পয়েন্টস গুলোর উপরে আমি এই বেস্ট ফিট লাইনটাকে বানানোর চেষ্টা করি। সো কিভাবে সেটা করি সেই জিনিসগুলো আমি বলবো, আর কেন আমরা লিনিয়ার রিগ্রেশন দিয়ে ওটা সলভ করতে পারি না সেটাও আমি বলেছিলাম, আবার আমি বলবো। রাইট? নো কনফিউশন? নাও, লজিস্টিক রিগ্রেশন, এখানে ডেটাগুলো কিরকম থাকে? আমরা আগেই যখন বলেছি যে এটা একটা ক্লাসিফিকেশন প্রবলেম, মানে ধরে নাও একটা সিম্পল এক্সাম্পল দিই, যদি কারোর ওয়েট দেওয়া থাকে, সো ওয়েট ধরে নাও 20, তাহলে এটা নন ওবেস, ঠিক আছে? আর যদি কারোর ওয়েট হয় 30, নন ওবেস। 70, ওবেসিটি। ওকে? 80, ওবেসিটি। 100, ওবেসিটি। আবার ধরে নিলাম আমি 51, নন ওবেস। সো এটা একটা ডেটা সেট, লেটস সাপোজ ভেরি সিম্পল ডেটা সেট, শুধু ওয়েটের উপরে যদিও ডিটারমাইন করা উচিত নয়, বাট তাও আমি ডিটারমাইন করার ট্রাই করছি, রাইট? সো তাহলে এইটাকে যদি আমি প্লট করি, আমার প্লটিংটা কিরকম আসবে? সো 20-তে একটা ডেটা পয়েন্টস এলো, 30-তে একটা ডেটা পয়েন্টস এলো, 30-তে একটা ডেটা পয়েন্টস এলো, 40-তে একটা ডেটা পয়েন্টস এলো, 45-এ একটা ডেটা পয়েন্টস এলো, 50-তে এলো, 50, এইগুলো সবগুলো হচ্ছে নো ওবেস, NO, মানে ওবেসিটি নেই এদের। বাট যখনই 50-র উপরে চলে গেল সামহাও, মানে 70 একটা ডেটা পয়েন্টস এলো, এটা ওবেসিটি আছে, 80 একটা ডেটা পয়েন্টস এলো, ওবেসিটি আছে, 100 একটা ডেটা পয়েন্টস এলো, এরও ওবেসিটি আছে। সিমিলারলি 110 এরও ওবেসিটি আছে, লেটস সাপোজ 110 বলে একটা ডেটা আছে, তারও ওবেসিটি আছে। ওকে? নাও এখানে বোঝার চেষ্টা করো, যদি আমি এটাকে লিনিয়ার রিগ্রেশনের থ্রু সলভ করার ট্রাই করতাম, আমরা কি করতাম? একটা বেস্ট ফিট লাইন বানাতাম, রাইট? লেটস সাপোজ মাই লাইন ইজ দিস ওয়ান। লাইনটা কিভাবে হতো যাতে আমার এরারটা সব থেকে কম হয়? তো আমার লাইনটা হয়তো এইরকম জায়গাতে আসতো, যাতে আমার এরারটা সব থেকে কম, রাইট? স্যার এটা কি লিনিয়ার রিগ্রেশনই বলছেন আপনি? হ্যাঁ, যদি আমি লিনিয়ার রিগ্রেশন দিয়ে সলভ করার ট্রাই করতাম, সো আমার আচ্ছা। লাইনটা সামহাও এইরকম আসতো, লাইনটা সামহাও আমার কিরকম ভাবে আসতো, সামহাও ভিতরে এইভাবে লিনিয়ার রিগ্রেশনের লাইনটা আমার এরকম আসতো। ওকে? বাট এবার একটা জিনিস ভাবো, যদি এরকম আমার লাইনটা আসতো, আমি আমি এর জন্য একটা এরর থাকতো, এই জন্য একটা এরর থাকতো, এরর থাকতো, সবার জন্য একটা করে আমার এরর থাকতো, দ্যাটস ওকে, সবার এরর গুলো থাকতো, বাট এররটা মিনিমাইজ করে এই জায়গায় একটা লাইন এলো। বাট ধরে নাও এ পরে একটা আউটলায়ার ছিল এখানে, মানে ধরে নাও 250, কারোর ওয়েট হচ্ছে 250। সো যার ওয়েট 250, সে নিশ্চয়ই ওবেসিটি থাকবে। সো এটার জন্য এই লাইনটা ধরে নাও আরো ফ্ল্যাট হয়ে গেল, এই লাইনটা আরো ফ্ল্যাট হয়ে গেল এইরকম। ওকে? সেই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, আগে কি ছিল, এই পার্টিকুলার পার্সনটা এইখানে যে আছে, মানে ধরে নাও এই পার্টিকুলার পার্সনটা, একে আমি ওবেসিটি হিসাবে ধরছিলাম, বিকজ এ এই লাইনটার উপরে। যারা যারা এই লাইনটার উপরে তারা সবাই ওবেসিটি, যারা এই লাইনটার নিচে তারা ওবেসিটি নয়। সো এই লাইনটা আগে যে স্লোপটা ছিল সেই স্লোপটা চেঞ্জ হয়ে গেল বিকজ অফ দিস আউটলায়ার্স। সো এই আউটলায়ার্সটার জন্য আমার যেহেতু লাইনটা চেঞ্জ হয়ে গেল, যেটা হওয়া উচিত নয়। কেন? বিকজ আমি জানি সামথিং হুইচ ইজ গ্রেটার দেন দিস ভ্যালু, ধরে নাও 50, সামথিং হুইচ ইজ গ্রেটার দেন 50 বা সামথিং হুইচ ইজ গ্রেটার দেন 50, সেগুলো সবগুলোর জন্য আমাকে ওবেসিটি বলতে হবে। তাহলে এই লাইনটা একটা অনেক বড় ভ্যালু, এটাকে আউটলায়ার্স বলে, যখন একটা অনেক বড় ভ্যালু আছে, এই ভ্যালুটার জন্য এই লাইনটা, এই স্লোপটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা নয়, বাট দেন অলসো ইট ইজ গেটিং চেঞ্জড। লজিস্টিক রিগ্রেশনে যাওয়ার আগে একটা জিনিস বলতে চাই, যে কোন টাইপের প্রবলেম স্টেটমেন্টকে লজিস্টিক রিগ্রেশন দিয়ে সলভ হবে সেটা আমাদেরকে আগে বুঝতে হবে, রাইট? যেমন লিনিয়ার রিগ্রেশন কোন টাইপের প্রবলেম স্টেটমেন্টকে সলভ হচ্ছিল? যদি আমার ডেটাগুলো লিনিয়ার হয়, কন্টিনিউয়াস।
লিনিয়ার। কন্টিনিউয়াস তো ঠিক আছে, রিগ্রেশন মানেই কন্টিনিউয়াস, বাট লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে কি হচ্ছিল, ডেটা পয়েন্টস গুলো যদি আমি লিনিয়ার। লিনিয়ার হয়, হুম। লিনিয়ার সামহাও যদি লিনিয়ার হয়, তাহলে আমি বলতে পারবো নট এক্স্যাক্টলি লিনিয়ার, বাট দেয়ার ইজ আ প্যাটার্ন হুইচ ইট সিমস দ্যাট দ্য ডেটা পয়েন্টস আর লিনিয়ার, তবে সেটাকে লিনিয়ার রিগ্রেশন দিয়ে আমি সলভ করতে পারবো, রাইট? এটা লিনিয়ার রিগ্রেশন দিয়ে সলভ হতো। নাও লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে ডেটা পয়েন্টস গুলো কি হতে হবে? লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে ডেটা পয়েন্টস গুলো মানে ডেফিনেটলি এটা যেহেতু ক্লাসিফিকেশন প্রবলেম, সো দুটো ক্লাস থাকবে, দু রকমের ডেটা থাকবে, যেমন আগেরটাই বলছিলাম এদের ওবেসিটি আছে, যেমন এদের ওবেসিটি নেই, আর কিছু কিছু ডেটা পয়েন্টস এমন ছিল যাদের ওবেসিটি আছে। সো দিস কাইন্ড অফ ডেটা ক্যান বি সলভড কিভাবে? যাদেরকে, যে ডেটাগুলোকে লিনিয়ারলি সেপারেট করা যাবে, এই ওয়ার্ডটা মনে রাখবে সবাই, লিনিয়ারলি সেপারেবল। যে কোনো যদি লিনিয়ারলি সেপারেবল ডেটা থাকে, তাহলে সেটাতে আমি লজিস্টিক রিগ্রেশন লাগাতে পারবো। কি না, লিনিয়ারলি সেপারেবল। যদি লিনিয়ারলি সেপারেবল ডেটা হয়, লজিস্টিক রিগ্রেশন, এখানে লজিস্টিক রিগ্রেশন লাগাতে পারবো। এখানে লিনিয়ার রিগ্রেশন চলতো, এটাতে লজিস্টিক রিগ্রেশন লাগাতে পারবো। তাহলে কোন টাইপের ডেটাতে লজিস্টিক রিগ্রেশন লাগবে না? লেটস সাপোজ এরকম ডেটা আছে, আমার এরকম ডেটা আছে, বলো, দেয়ার ইজ অলসো আ প্যাটার্ন, এটার ক্ষেত্রে একটা প্যাটার্ন আছে, আমি বলতেই পারি যে চলো এই জায়গার ভিতরে হলে আমি বলবো এটা হচ্ছে রেড, আর যদি এর জায়গার বাইরে হয় তাহলে আমি বলবো এটা হচ্ছে ব্লু। সো দিস ক্যান বি সলভড ইউজিং ডিফারেন্ট আদার ওয়ে, আদার অ্যালগরিদমস আর দেয়ার, বাট এখানে ইউজিং লজিস্টিক রিগ্রেশন, এই লজিস্টিক রিগ্রেশন অ্যালগরিদম ইউজ করে এটাকে সলভ করা যাবে না, বিকজ এটা লিনিয়ারলি সেপারেবল নয়। মানে কোন একটা লাইন টেনে এই রেড আর ব্লু গুলোকে সেপারেট করতে পারবে তুমি? পারবে? না। নো, রাইট? তার জন্য এটা লিনিয়ারলি সেপারেবল নয়, তার জন্য এটা লজিস্টিক রিগ্রেশন এর উপরে লাগবে না, এসভিএম বা অন্য জিনিস লাগবে, সেটা আমরা পরে যাচ্ছি। তাহলে বলো এই ডেটাটাকে কি লজিস্টিক রিগ্রেশন লাগবে? এই টাইপের ডেটাতে, লেটস সাপোজ দিস ইজ দ্য ডেটা, সো এই ডেটাতে কি লজিস্টিক রিগ্রেশন লাগবে? লাগবে? না। ইয়েস, লাগবে। তার রিজন হচ্ছে, আমি বলছি না যে আমি আমি এই কথার ভিতর দিয়ে বলছি না যে আমার সবগুলোকে সেপারেট করতেই হবে প্রত্যেকটা লাইনকে, দেয়ার উড বি সাম আউটলায়ার্স, বাট এটা তো মোস্টলি লিনিয়ারলি সেপারেবল, রাইট? এখানে যদি আমি একটা লাইন টানি, তাহলে কি 80% অফ ডেটাকে আমি সেপারেট করতে পারছি, হ্যাঁ আমার দুটো তিনটে এরর আসছে, এখানে দুজন এটা একজন, এগুলো এরর আছে, বাট হুম। মোস্টলি দিস লাইনস আর লিনিয়ারলি সেপারেবল আর নট, ইয়েস? ইয়েস, ইয়েস। সো লিনিয়ারলি সেপারেবল, লিনিয়ারলি সেপারেবল, এটা লিনিয়ারলি সেপারেবল নয়। ওকে, সো দ্যাট ইজ ওয়াই এটাকে লজিস্টিক রিগ্রেশন দিয়ে সলভ হবে না, এটা লজিস্টিক রিগ্রেশন দিয়ে সলভ। সো কোন টাইপ অফ ডেটা, তাহলে আমি যখনই একটা ডেটা পাবো ভিজুয়ালাইজ করে দেখে নেবো যে এটা লিনিয়ারলি সেপারেবল হচ্ছে কিনা, মোস্টলি যদি দেখে নি হচ্ছে, তাহলে তার উপর লজিস্টিক রিগ্রেশন অ্যালগরিদম লাগি। আন্ডারস্টুড? কারো কোনো কনফিউশন আছে? না। সো এই টাইপের না। ডেটা, এই টাইপের ডেটা লিনিয়ারলি না সেপারেবল। আরো একটা এক্সাম্পল বলছি, and this type of data is not এটাতে যদি বলি আমি একটা লাইন এখান থেকে টেনেই দেব সামহাও, এখান থেকে একটা টেনে দেবো যেটা করে দিচ্ছে, বাট সেখানে দেখো এরারটা এত বেশি যে এটা মনে হচ্ছে কি লিনিয়ারলি সেপারেবল, নো, না। মনে হচ্ছে না লিনিয়ারলি সেপারেবল। সো এটার ক্ষেত্রে, সো এই অ্যাজাম্পশনস গুলো নিজেদেরকে করতে হবে, দ্যাট ইজ হাউ ইউ উড বি আ ডেটা সায়েন্টিস্ট। সবকিছু কিন্তু মেশিন লার্নিং এ ওই রুল দিয়ে চলবে না, তাহলে তো কেউ রুলে বলতে পারে এখানে একটা রেড আছে মানে আমি এটাকে লজিস্টিক রিগ্রেশন লাগাতেই পারবো না, একটা ডেটা দিয়ে হয় না। তো সেই ক্ষেত্রে মনে হলো যে না, অনেকটাই বেশি পার্সেন্টেজ রয়ে গেছে যেগুলোতে আমি করতে পারবো না, সো দ্যাট ইজ ওয়াই এখানে লজিস্টিক রিগ্রেশন লাগবে না, এখানে এসভিএম বা অন্য অ্যালগরিদম লাগাতে হবে। ওকে,
সো তাহলে বোঝা গেল কোন জায়গায় লজিস্টিক রিগ্রেশন কাজ হবে। হ্যাঁ। Okay. Now, what is logistic regression? আচ্ছা, আরেকটা জিনিস, লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে কি বলেছিলাম একবার বলে দিচ্ছি। এই যে ডেটা পয়েন্টস গুলো আছে, সেই ডেটা পয়েন্টস এর উপর একটা বেস্ট ফিট লাইন আমি এমন তৈরি করব যেটা থেকে এই এরর গুলো সবার কম হবে, রাইট? সো দ্যাট ওয়াজ আওয়ার অ্যাসাম্পশন। এই জিনিসটা যদি আমি করতে পারি তাহলে এই লাইনটাকে নিশ্চয়ই আমি টেনে দিতে পারবো, আর এই লাইনটাকে টেনে দিলেই আমার কাজ শেষ। ইয়েস অর নো? ঠিক আছে। হ্যাঁ। তো আমি কেন বারবার লিনিয়ার রিগ্রেশনের সাথে কম্পেয়ার করে করে বলছি, সো দ্যাট তোমাদের ওটাও মাথায় থাকে আর এটাকেও মাথায় রাখতে পারো কম্পেয়ার করে। ওকে, সো লেট মি ট্রাই টু অ্যাড সাম ডেটা হিয়ার। সো বেসিক্যালি ধরে নাও আমার এটা বেস্ট ফিট লাইন। ওকে, সো আমাদেরকে এক্ষেত্রেও একটা স্ট্রেট লাইন তৈরি করতে হবে, মানে আমাদেরকে এখানে একটা ইকুয়েশন y ইকুয়ালস টু mx প্লাস c নিতে হবে, রাইট? mx প্লাস c নিতে হবে। এবার ধরে নিচ্ছি আমি, টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, এখানে সিটা ধরে নাও এই এই ইয়ে দিয়ে যাচ্ছে, অরিজিন দিয়ে যাচ্ছে। যদি অরিজিন দিয়ে যায় তাহলে নিশ্চয়ই সিটা থাকছে না আমার, তাহলে আমার এক্সটেন্ডেড ইকুয়েশনটা হয়ে যাচ্ছে y ইকুয়ালস টু mx। ইয়েস অর নো? y ইকুয়ালস টু mx। হ্যাঁ। হ্যাঁ। এবারে তাহলে তুমি একটা দেখো, আমাকে এই m মানে স্লোপটাকে আমাকে বার করতে হবে, বিকজ ইনস্টেড অফ দিস ওয়ান আমার এটাও বেস্ট ফিট লাইন হতে পারতো, ইনস্টেড অফ দিস ওয়ান আমার এটাও বেস্ট ফিট লাইন হতে পারতো। ইয়েস অর নো? ওটার বদলে আমার এই লাইনটাও বেস্ট ফিট লাইন হতে পারতো। দিস লাইন ক্যান অলসো বি মাই বেস্ট ফিট লাইন, দিস লাইন ক্যান অলসো বি মাই বেস্ট ফিট লাইন। সো কিভাবে আমি ডিটারমাইন করব যে এই ব্ল্যাক ওয়ালা লাইনটাই উড বি মাই বেস্ট ফিট লাইন, নট দিস ওয়ান or not this one, this would be my best fit line? কিভাবে ডিটারমাইন করব? এই ক্ষেত্রে যেমন আমরা কস্ট ফাংশন নিয়ে আমরা বলে দিচ্ছিলাম যে যার কস্টটা সব থেকে কম হবে সেটাই ডিটারমাইন্ড হবে। এই জায়গাটা বোঝো, দিস ইজ দ্য ম্যাথমেটিক্স। ওকে, দেখো কিভাবে বেস্ট ফিট লাইন করব। এই যে যতটা ডেটা মনে আছে আগের দিনের একটা কথা, ট্রেন, টেস্ট, স্প্লিট, মনে আছে? ট্রেন, হ্যাঁ। টেস্ট, স্প্লিট, যেখানে আমরা যখনই একটা ডেটা সেট পাই তার মধ্যে 80% ডেটাকে আমি ট্রেনিং এর জন্য আর 20% ডেটাকে টেস্টিং এর জন্য রেখে দিই। সো এখানে আমি যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে সবগুলো ট্রেনিং ডেটা। ওকে, এগুলো সব ট্রেনিং ডেটা। ট্রেনিং ডেটা মানে কি? তার আমার ফিচার্সও আছে, তার লেভেলও আছে। ফিচার্স এর লেভেল কি? যে কলামগুলোকে আমি ইউজ করি টু প্রেডিক্ট, দোজ আর কল ফিচার ফিচার্স। আর যেটা আমি প্রেডিক্ট করি দ্যাট ইজ কল লেভেল। ইয়েস লেবেল। অর নো? তো তাহলে এখানে আমার ফিচার্সও দেওয়া আছে, লেভেলও দেওয়া আছে, মানে এই পয়েন্টটা কোথায় বিলং করছে সেটাও দেওয়া আছে, তার সাথে বলা আছে এই পয়েন্টটা রেড না ব্লু, দুটোই আমার দেওয়া আছে। তো এবার দেখো কিভাবে করতে হয় আমাকে। আর আরেকটা জিনিস, লজিস্টিকের ক্ষেত্রে ইট ইজ কল বাইনারি ক্লাসিফিকেশন। বাইনারি ক্লাসিফিকেশন কেন বলা হয়? বিকজ এ দু রকমই ক্লাসিফাই করতে পারবে, এ তিন রকম ক্লাসিফাই করতে পারবে না। বোঝা গেছে? যদি আমার তিন রকমের ডেটা থাকে, ধরে নাও রেড, ব্ল্যাক আছে, রেড আছে এখানে, আর এখানে ইয়েলো আছে, এই কিন্তু ক্লাসিফাই করতে পারবে না এই তিনটে ডেটাকে। একবারে ও দুটোকেই ক্লাসিফাই করতে পারবে। সো ইট ইজ নট আ মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন, ইট ইজ কল্ড বাইনারি ক্লাসিফিকেশন। পরে এটাকে এক্সটেন্ড করা যায় মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনে, সেটা বলবো, বাট মনে রাখতে হবে লজিস্টিক রিগ্রেশন ইজ আ বাইনারি ক্লাসিফিকেশন। ওকে, সো তাহলে আমার এখানে রেড আছে আর ব্লু আছে। সো রেড আর ব্লু এই দুটোকে আমাকে, রেডকে ধরে না আমাকে আমাকে দুটোকে ডিফাইন করে দিতে হবে যে দুটো আলাদা আলাদা ক্লাস। সো একটা ক্লাসকে আমি পজিটিভ বলবো, একটাকে নেগেটিভ বলবো। সো আমি ধরে নিলাম রেড কে আমি বলছি নেগেটিভ, রেড এমনি বদলাম, সো ওকে নেগেটিভ বললাম, আর ব্লু কে আমি বলে দিচ্ছি পজিটিভ, ব্লু ইজ মাই পজিটিভ। সো যেখানেই আমার রেড পাবো তার ওয়াই হচ্ছে, মানে আলটিমেটলি আউটপুট ইজ ওয়াই, ওয়াই ইজ পজিটিভ। রেডের ক্ষেত্রে ওয়াই ইজ নেগেটিভ, নেগেটিভ মানে ওয়াই ইকুয়ালস টু -1। আর ব্লু এর ক্ষেত্রে আমি ধরে নেবো y ইকুয়ালস টু +1। এখান অব্দি কারোর বুঝতে কোনো প্রবলেম হয়েছে? না। প্রবলেম হয়েছে? প্রবলেম হয়নি। নাও এর আমি ডিস্টেন্স বের করব, ধরে নাও এই পয়েন্টটা, লেটস সাপোজ দিস ইজ আ পয়েন্ট। ওকে, এটা যদি একটা পয়েন্ট হয়, এর আমি ডিস্টেন্স বের করব উইথ মাই
উইথ মাই অ্যাকচুয়াল প্লেন, মানে যে এটা এই যে আমি লাইনটা টেনেছি সেটা ডিস্টেন্স বের করব, সেম অ্যাজ লিনিয়ার রিগ্রেশন। সো লিনিয়ার রিগ্রেশনে যেমন এটার আমি একটা ডিস্টেন্স বার করছিলাম, সো এটারও আমি ডিস্টেন্স বার করব, দিস পার্টিকুলার ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা যদি লাইনের উপরের দিকে থাকে তাহলে সেটাকে বলবো পজিটিভ ডিস্টেন্স, আর লাইনের যদি নিচের দিকে থাকে যেমন এই ডিস্টেন্সটা, এটাকে বলবো আমি নেগেটিভ ডিস্টেন্স। এখান অব্দি কারো বুঝতে অসুবিধা হয়েছে? সো তাহলে দুটো জিনিস করব, যখনই এটা ব্লু লাইন ব্লু তখনই এটাকে আমি বলবো y ইকুয়ালস টু +1। আর যদি আমি দেখি যে এটা লাইনের উপরের দিকে আছে তাহলে এর ডিস্টেন্সটাকে আমি পজিটিভ ডিস্টেন্স বলবো, যদি নিচের দিকে আছে নেগেটিভ ডিস্টেন্স বলবো। তাহলে বলো এই ডিস্টেন্সটা যদি আমার 10 হয় সামহাউ, তাহলে এটা কি হবে? এই ডিস্টেন্সটা হবে +10। ওকে, ইয়েস অর নো? দিস ডিস্টেন্স উড বি কল্ড অ্যাজ +10। সেটাকে আমাদের ডিনোট করা হয় wx বলে। wx ইকুয়ালস টু +10। wx মানে কি? এই এক্সটার, এই লাইনটার উপরে ডিস্টেন্স, এই এক্সটার এই পার্টিকুলার পয়েন্টটার এই লাইনের থেকে ডিস্টেন্সকে ডিনোট করা হয় wx দিয়ে। ওকে, সো এই wx হবে পজিটিভ 10 ফর দিস পার্টিকুলার পয়েন্ট। আর এই পয়েন্টটার জন্য কি হবে? এই পয়েন্টটার জন্য হবে wx ইকুয়ালস টু নেগেটিভ, লেটস সাপোজ এটা 5, নেগেটিভ 5। সো এর ক্ষেত্রে আমি এটাকে 5 বলছি, সো এটা নেগেটিভ 5 যেহেতু লাইনের নিচের দিকে আছে, আর এটা লাইনের উপরের দিকে আছে, সো ইট ইজ এ পজিটিভ। ধরে না এমন কোন একটা সিস্টেম হলো লাইনটাই এরকম, সো এই দিকেও ডেটা আছে এদিকেও ডেটা আছে, এটা তো কোনটা উপর দিক কোনটা নিচ দিক বুঝতে পারবে না, পারবে কি? যখন এটা বুঝতে পারবে না তখন যে কোনো একটাকে পজিটিভ দিক ধরবে আর যে কোনো একটাকে নেগেটিভ দিক ধরবে, কোনো প্রবলেম নেই। ওকে, মেক শিওর লাইনের একটা দিককে পজিটিভ ধরছো আর একটা দিককে নেগেটিভ ধরছো। অ্যাকচুয়ালি রুল হচ্ছে যখন তোমার এইরকম কোনো ডেটা থাকবে তখন যে ডেটা অরিজিনের দিকে থাকবে তাকে পজিটিভ ধরা হয়, আর যে ডেটা অরিজিনের অপোজিটে থাকবে তাকে নেগেটিভ ধরা হয় -b। তোমরা এটাও করেছো, লিনিয়ার অ্যালজেব্রা পড়েছো সবাই, রাইট? না পড়লেও আমি বলে দিই, 11-এ পড়েছো, বাট যদি ভুলে গেছো তাই বলছি। লাইনের দিকেরটাকে পজিটিভ ডিস্টেন্স ধরা হয়, লাইনের অপোজিট দিকটাকে মানে অরিজিনের অপোজিট দিকটাকে নেগেটিভ ডিস্টেন্স ধরা হয়। ওকে, সেই ধরেই এটাকে আমরা পজিটিভ ধরি আর এটাকে নেগেটিভ ধরি। বাট এই ক্ষেত্রে এটা তো হবে না, বিকজ যেহেতু লাইন দিয়েই যাচ্ছে, মানে অরিজিন দিয়েই যাচ্ছে লাইনটা, এর উপর দিক নিচ দিক বলে তো কিছু হবে না। সো দ্যাট ইজ ওয়াই এর ক্ষেত্রে যেহেতু অরিজিন দিয়ে পাস করেনি তার জন্য উপরের দিকটাকে আমি পজিটিভ বলবো, নেগেটিভ। সো এই ক্ষেত্রে যে কোনো একটাকে পজিটিভ ধরবে, মেক শিওর তার অপোজিটটাকে নেগেটিভ ধরছো। ওকে, এতটা অব্দি কারো বুঝতে প্রবলেম হয়েছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই and what is the value of wx? Wx is distance from that particular line to that পয়েন্ট, আর সেটাকে আমি পজিটিভ বলবো না নেগেটিভ বলবো, ডিপেন্ডস অন মাই উপরের দিকে থাকছে বা নিচের দিকে থাকছে। সো এই ডিস্টেন্সটা পেলাম আমি, অ্যান্ড দিস ওয়াই ভ্যালু আমি পেলাম, রাইট? নাও হোয়াট ইজ মাই কস্ট ফাংশন? মাই কস্ট ফাংশন ইকুয়ালস টু, আমাকে এই ওয়াই ইন্টু wx এটাকে মিনিমাম করতে হবে, সরি ম্যাক্সিমাম করতে হবে। দিস উড বি ম্যাক্সিমাম, এটাকে ম্যাক্সিমাম করতে হবে y ইন্টু wx। সো y ইন্টু wx শুধু একটার তো করতে হবে না, সামেশন অফ অল y ইন্টু wx। সো এরকম বলতে পারি i ইকুয়ালস টু 0 টু n xi wi yi, এই তিনটের গুণফলকে সবসময় আমাকে ম্যাক্সিমাম করতে হবে। এই কস্ট ফাংশনটা কে বুঝলে না বললো, মানে মানে আলটিমেটলি আমাকে কি করতে হবে বলছি। সো এই পয়েন্টটার জন্য ওয়াইটা কি, ওয়াইটা যেহেতু এটা ব্লু ছিল, সো ওয়াই উড বি +1। ঠিক আছে, এর জন্য রেড এর জন্য ওয়াই উড বি -1, -1, -1, -1, এগুলো +1, +1। ওকে, আর এর সাথে এর যেহেতু অপোজিট দিকে, আই মিন এর ডিস্টেন্স আমি বের করবো, ডিস্টেন্সটাকে ওয়াই দিয়ে আমি গুণ করবো, ডিস্টেন্সটাকে আমি ওয়াই দিয়ে গুণ করবো, তারপরে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুগুলো সব আমি যোগ করবো, দিন যে ভ্যালুটা আসবে সেটাকে আমাকে ম্যাক্সিমাম করতে হবে। কোনো কনফিউশন আছে? আরেকবার বলো না, সেটা ওয়াইটা হুম, ওয়াইটা হলো কি কি মানে
যেটা আমি ধরবো। সো লাইনের যেহেতু উপরে এই ডিসটেন্সটা হচ্ছে আমার পজিটিভ, এই ডিসটেন্সটা যদি আমার পজিটিভ হয় তাহলে পজিটিভ আমি 10 ধরলাম। সো এই ডিসটেন্সটা হচ্ছে পজিটিভ 10। তার সাথে আমি মাল্টিপ্লাই করব কত, +1 না -1? কি মাল্টিপ্লাই করব? +1 +1। কেন? বিকজ ইটস এ রেড। হ্যাঁ, হ্যাঁ। এটা যেহেতু রেড তার জন্য আমি +1 মাল্টিপ্লাই করলাম। সো আলটিমেটলি কি এলো, 10 ইন্টু +1 ইকুয়ালস টু 10। এর YWX এই ভ্যালুটা এর পজিটিভ এলো, মানে কিন্তু এটা ঠিকঠাক প্রেডিক্ট করেছি, রাইট? সিমিলারলি তুমি ব্লু এর জন্য ধরো, এই ব্লু ভ্যালুটার জন্য দেখো রং প্রেডিক্ট করেছি। কেন? ওর এই লাইনের নিচের দিকে থাকার কথা, বিকজ লাইনের নিচের দিকে সব ব্লু গুলো আছে। এই ব্লুটার লাইনের নিচের দিকে থাকার কথা, বাট ও উপর দিকে আছে, মানে রং প্রেডিকশন করেছি। দেখি আমার YWX এই ভ্যালুটা রং বলে দেয় কিনা। দেখো YWX এর যদি আমি বের করতে চাই, এই ব্লু মানে এর ডিস্টেন্স কত, ধরে নিলাম এর ডিস্টেন্স হচ্ছে 11। সো এর ডিস্টেন্স 11, তাহলে +11। কেন প্লাস? বিকজ লাইনের উপরের দিকে আছে। উপরের দিকে। সো +11 ইন্টু এর কালার কি, ব্লু মানে আমি -1 নেব, বিকজ ব্লু এর ক্লাস হচ্ছে -1। সো -1 +11 -1 মানে -11। সো WX YWX এই ভ্যালুটা এর মাইনাস এলো, মানে কি এটা একটা রং প্রেডিকশন ছিল। সিমিলারলি তুমি এর ক্ষেত্রে দেখো, এই রেডটার ক্ষেত্রে দেখি, এটা তো রং প্রেডিকশন। সো দাঁড়াও, YWX এর ভ্যালু বের করবো। সো ইট ইজ ডিস্টেন্সটা আমি আগে বার করি, ডিস্টেন্সটা আমি ধরে নিলাম 12। সো বলো, +12 হবে এটা -12 হবে? মাইনাস -12 কেন -12? লাইনের নিচের দিকে সব ডিস্টেন্সকে আমি মাইনাস বলেছি। সো -12 ইন্টু, বলো -1 দিয়ে গুণ হবে না +1 দিয়ে গুণ হবে? +1 +1 বিকজ রেড। সো +1 দিয়ে গুণ হলো, তাহলে দেখো আলটিমেটলি -12 এলো, মানে দিস ইজ অলসো আ রং প্রেডিকশন, রাইট? বিকজ রেডটা এদিকে থাকার কথা নয়, ওদিকে থাকার কথা, রং প্রেডিকশন করেছি। সো অ্যাকচুয়ালি কি করবে, আমার যার যার রং প্রেডিকশন হবে তারা তারা আমার কি করবে, এদের সবগুলোকে যদি আমি যোগ করি, এগুলোকে যোগ করে আমাকে এটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। সো যে যে রং প্রেডিকশন হচ্ছে সে কি করবে, আলটিমেটলি ম্যাক্সিমাইজ হতে বাধা দেবে, রাইট? সো ও ভ্যালুগুলোকে কমিয়ে দেবে। ধরে নাও 5টা প্লাস এলো আর 2টো মাইনাস এসে সেগুলোকে কমিয়ে দেবে। সো ম্যাক্সিমাইজ হতে বাধা দেবে। সো যতগুলো এরার আসবে সেগুলো আলটিমেটলি কি হবে, ম্যাক্সিমাইজ ভ্যালুটাকে বাধা দেবে। সো আলটিমেটলি আমার কস্ট ফাংশন কি আসবে, কস্ট ফাংশন আমার এরকম আসবে, কস্ট ফাংশন equals to summation I equals to 1 to n, মানে কি, যদি n নাম্বার অফ এলিমেন্ট থাকে। ওটা কি বেস্ট ফিট লাইন এখানে? হ্যাঁ, বেস্ট ফিট লাইন ওটা। ওকে। সো কস্ট ফাংশন বলে দেবে যে কোনটা আমার বেস্ট ফিট লাইন হবে। বলছি দেখো, I equals to 1 to n, মানে এখানে n নাম্বার অফ ধরে নাম ডেটা পয়েন্টস আছে। সো প্রত্যেকটা ডেটা পয়েন্টস এর জন্য আমি কি করব, কি করব, yi এর সাথে yi ইনটু xi যা খুশি বলতে পারি, একইভাবে yi এর সাথে xiwi কে গুণ করব। সেই যে ভ্যালুটা আসবে এই ভ্যালুটাকে আমাকে ম্যাক্সিমাইজ করতে হবে। দিস ভ্যালু শুড বি ম্যাক্স অফ। ওকে। সো যে লাইনটার জন্য এই ভ্যালুটা ম্যাক্সিমাইজ হবে, বাস সেই হবে আমার বেস্ট ফিট লাইন। সো ইনস্টেড অফ দিস ওয়ান, যদি আমার এই লাইনটার জন্য এই ভ্যালুটা ম্যাক্সিমাইজ হয়, লেটস সাপোজ উপরেরটা, বা এটার জন্য ম্যাক্সিমাইজ হয়, যেটার জন্য আমার ম্যাক্সিমাইজ হবে সেটাই হবে আমার বেস্ট ফিট লাইন। এটা হোক বা এটা হোক, কোনটা হবে সেটা আমার ভ্যালুগুলো বলে দেবে। বিকজ এবার যদি আমি প্রত্যেকটার জন্য ডিস্টেন্স বার করি, সেগুলোর জন্য এই সেম ফর্মুলা লাগিয়ে প্রত্যেকটা লাইনের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট আমার ম্যাক্সিমাম আসবে। বিকজ এই পয়েন্টটার এই লাইনটার জন্য যা ডিস্টেন্স, এই লাইনটার জন্য তার থেকে বেশি ডিস্টেন্স, এই লাইনটার জন্য তার থেকে আরো বেশি ডিস্টেন্স। এবার পজিটিভ ডিস্টেন্সটা বাড়ছে, এবার নেগেটিভ গুণ হচ্ছে, হোয়াট এভার দোজ হোল ফর্মুলা আই অ্যাপ্লাই অন টপ অফ এভরি লাইন। যে লাইনটা আমার সব থেকে বেশি ম্যাক্সিমাম করে দেবে এই ভ্যালুটা xi কি, ওই পয়েন্টটার বেস্ট ফিট লাইনের থেকে ডিস্টেন্স, মানে যে লাইনটাকে আমি অ্যাজিউম করেছি বেস্ট ফিট লাইন, তার থেকে ওর ডিস্টেন্স পজিটিভ বা নেগেটিভ, তার সাথে ওর পার্টিকুলার ক্লাস, সেটাকে গুণ করলে যে ভ্যালুগুলো আসবে সব ভ্যালুগুলো যোগ করলে যে ভ্যালুটা আসবে সেটাকে ম্যাক্সিমাম করলে, যার ক্ষেত্রে ম্যাক্সিমাম হবে দ্যাট ইজ মাই বেস্ট ফিট লাইন। বোঝা গেল না বোঝা যায়নি বলো? সো তার মানে কি, আমি এমন একটা সলিউশন বের করে নিয়েছি যেটা একদম 100% আমার ওয়ার্ক করবে সবসময়। লেটস ট্রাই। ধরে নাও আর একবার ডেটা পয়েন্টস গুলো আমি আঁকছি।
আরেকবার ডেটা পয়েন্টস গুলো আঁকছি। বলো এটার জন্য হোয়াট শুড বি দ্য বেস্ট ফিট লাইন? এটার জন্য দুটোর তোমাদের দুটোর বেস্ট ফিট মিডিলে লাইন, দিস শুড বি দ্য বেস্ট ফিট লাইন ইয়েস according to my understanding. This should be the best fit line, right? But actually কি হয়, this become the best fit line, এটা হয়ে যায়। কেন হয় দেখো, সেই প্রবলেমটাকে সলভ করা হবে আরেকটা জিনিস দিয়ে। ওকে, ঠিক আছে, লজিক্যালি ভাবো। ধরে নাও এইগুলো সবগুলো ডিস্টেন্স 1 করে, রাইট? বিকজ আমি ওইরকম ভাবে আঁকার চেষ্টা করেছি যার ডিস্টেন্স 1 করে, রাইট? সবার ডিস্টেন্স 1, এদিকেরও সবার ডিস্টেন্স 1। তাহলে বলো রেড কে আমি কি কি দেবো, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ দিই। নেগেটিভ। রেড ইকুয়ালস টু, রেড হচ্ছে y ইকুয়ালস টু -1, আর ব্লু এর y ইকুয়ালস টু +1। সবাই এগ্রি? ওকে, তাহলে এই দিকটা আমার পজিটিভ, এই দিকটা আমার নেগেটিভ, ঠিক আছে? এবার দেখো ব্লু এর ক্ষেত্রে আমি আমি সবগুলো সামেশন করছি, মানে আমি এই কস্টটা বের করছি ফর দিস পার্টিকুলার লাইন। ধরে নাও সামেশন অফ i ইকুয়ালস টু 1 to n xi wi yi, এটা আমি বের করছি। এটা বের করলে ধরো এই ব্লু লাইনটার জন্য বলো আমাকে পজিটিভ কোন দিকে হবে নেগেটিভ ওটা আমরাই ঠিক করব তো? তাই ডিসাইড করো, ওকে ওকে। আমরা ডিসাইড করব, যেটা করব একই রকম করতে হবে। দেখো ব্যাপারটা ভাবো, আমি কি করলাম, আমি ধরে নিলাম এইটা, এর এই দিকটা হচ্ছে আমার উপরের দিক, এর উপরের দিকে এই দিকটা, যদি উপরের দিকে এই দিকটা হয় তাহলে আমি ব্লু ক্লাসটাকে পুরো আমি পজিটিভ ক্লাস দিলাম। দেখো ব্লু ক্লাসটাকে পজিটিভ ক্লাস দিলাম, তাহলে ব্লু এর এটার উপরের দিকের ডিস্টেন্সটা পজিটিভ হবে, এই ডিস্টেন্সটা নেগেটিভ হবে, মানে দুটোকে সেম দিতে হবে, তাছাড়া কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? সো ঠিক আছে, এবার দেখো xi wi yi, তো বলো এই পয়েন্টটার জন্য, এটা যদি ধরে নাও i ইকুয়ালস টু 1 মানে ফার্স্ট পয়েন্ট, এই পয়েন্টটার জন্য আমার xi wi yi কি হবে, yi কি হবে, এটা ব্লু মানে +1, ওকে, হুম। ইনটু ইনটু এটা 1 ডিস্টেন্স বলেছিলাম, বা ধরে নাও 2 ডিস্টেন্স, ফর ইওর সেক অফ আন্ডারস্ট্যান্ডিং সবগুলো 2 ডিস্টেন্স। সো 2 ডিস্টেন্স এর পজিটিভ না নেগেটিভ ডিস্টেন্স? পজিটিভ। ব্লুটা পজিটিভ ডিস্টেন্স, তাহলে +2। আচ্ছা, কারুর বুঝতে কোনো অসুবিধা হলো কেন ব্লুটা পজিটিভ ডিস্টেন্স? আবার বলবো, বলো আমায়, ব্লুটা কেন পজিটিভ ডিস্টেন্স বুঝতে অসুবিধা হলো? এই লাইনটার উপরের দিকে আছে, আমি ধরে নিয়েছি এটা উপরের দিকে, তার জন্য ব্লুটাকে আমি প্লাস দিয়েছি আর রেডটাকে আমি মাইনাস দিয়েছি, মানে ধরে নিয়েছি রেডটা আমার নিচের দিকে আছে। সো ব্লু গুলো আমার পজিটিভ ডিস্টেন্স। সো তাহলে 2 ইন্টু 1 মানে 2, প্লাস নিচের ব্লুটার জন্য, এই ব্লুটার জন্য 2 হবে, এই ব্লুটার জন্য 2 হবে, এই ব্লুটার জন্য 2 হবে, 2 হবে, 2 হবে, সবার জন্য 2 হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8 দুগুণে 16। সো তাহলে আমি এটার বদলে লিখে দিতে পারি +16, লিখতে পারি +16। এবার দেখো এই রেডটার জন্য আমাকে বলো কি হবে, রেডটার জন্য বলো প্লাস ব্র্যাকেটের ভিতরে বলো y হচ্ছে -1, ওয়াইটা আর -1 -2 বিকজ ইট ইজ রেড, আর এটাও -2 কেন, বিকজ লাইনের পিছনের দিকে নিচের দিকে -2, তাহলে -1 ইন্টু -2, সো আলটিমেটলি ইট ইজ +2, রাইট? তাহলে +2 এরকম কতজনের, কতজনের +2? 1 2 3 4 5 6 7 8, 8 জনের, এও 16, তাহলে +2 করে 16, 16 দুগুণে 32 হলো। এবার দেখো এর কিন্তু ভুল প্রেডিকশন, এর ভুল প্রেডিকশন, এর এখান থেকে আমি ডিস্টেন্স ধরে নিলাম 20, রাইট? 20 বা 40, আমি ধরে নিলাম ডিস্টেন্স 40, ওকে, আমি ডিস্টেন্স ধরে নিলাম এই জায়গাটা হচ্ছে 40, অনেক দূরে, সো 40, এর ডিস্টেন্স 40টা পজিটিভ না নেগেটিভ? ডিস্টেন্সটা নেগেটিভ। বোঝা গেল ডিস্টেন্স কেন নেগেটিভ, লাইনের থেকে পিছনের দিকে আছে, সো ডিস্টেন্স নেগেটিভ। সো নেগেটিভ ডিস্টেন্স এর সাথে গুণ কি হবে, +1 না -1?
+1 +1 because blue equals to +1, so এর সাথে যখন আমি +1 গুণ করলাম তাহলে -40, so এর সাথে আমি -40 যখন অ্যাড করব আলটিমেটলি আমার এই ভ্যালুটা কত হয়ে যাবে -8, yes or no? বোঝা গেল? Yes. বোঝা গেল? Yes. রাইট? বাট এই সেম জিনিসটাকে আরেকটা আমি বেস্ট ফিট লাইন বানাচ্ছি। ধরে নাও ঠিক এটার উপরে। ঠিক আছে? এটা আমার বেস্ট ফিট লাইন আমি ধরে নিলাম। যদি আমার এটা বেস্ট ফিট লাইন হয় তাহলে এর উপরের বাঁ দিকের এগুলো সবগুলো সেম ক্লাস, আই মিন হ্যাঁ। নট সেম ক্লাস, উপরের এগুলো সবগুলো ডিসটেন্স পজিটিভ। হুম। এদের ক্ষেত্রে আরেকবার আমি সামেশন অফ i equals to 1, just a minute, summation of i equals to 1 to n এই xi wi yi টা বের করে দেখি। এর ক্ষেত্রে ধরে নাও এইটার ডিসটেন্স 1 আর এটার ডিসটেন্স 2, ওকে? মানে রেডটার ডিসটেন্স 1 আর ব্লুটার ডিসটেন্স 2, আর এটার যেরকম 40 ছিল সেটা কমে ধরে নাও 32 হয়ে গেল। আমি ধরে নিচ্ছি 32 বা এটা 40টাকে আমি 35 ধরে নিচ্ছি, এই ডিসটেন্সটা 35, যেহেতু লাইনটা আরো ওর দিকে এগিয়েছে সো ডিসটেন্সটা কমবে, সো এই ডিসটেন্সটাকে 35 ধরে নিচ্ছি, আর এইগুলো রেড গুলো সব ডিসটেন্স 1 আর ব্লু গুলোর ডিসটেন্স 2 ধরে আর নিচ্ছি। পজিটিভ নেগেটিভ এর ব্যাপারটা? হ্যাঁ, পজিটিভ নেগেটিভটা আমি করব এবারে। দেখো তাহলে বলো এই ব্লুটার জন্য ডিসটেন্সটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। Positive. কেন পজিটিভ? বিকজ লাইনের সামনে দিকে, সো উপরে আছে। ডিসটেন্সটা আমার পজিটিভ, তাহলে পজিটিভ 2, ওকে? পজিটিভ 2 ইনটু বলো ব্লু কি ধরেছিলাম আমি? +1 পজিটিভই ধরেছে। +1 তাহলে ইনটু +1 তাহলে 2 ইনটু +1 মানে 2, সো আলটিমেটলি এটাকে 2 আমি ধরতে পারি, তাহলে প্রত্যেকটা ব্লু আমার 2 হবে। প্রত্যেকটা ব্লু 2 হলে এরকম 8টা ব্লু আছে মানে 16 পজিটিভ হয়ে গেল। দেন নেক্সট এবার বলো রেড গুলো সবার 1 1 ডিসটেন্সটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ কেন? লাইনের উপরের দিকে ডিসটেন্স পজিটিভ হবে, রেডটা কি গুণ হবে? -1 নেগেটিভ। -1, সো এদের সাথে -1 যখন গুণ হবে প্রত্যেকটা রেডের জন্য ইট ইজ এ -1, -1 ইনটু -1 মানে কি? -1, সো প্রত্যেকটা রেডের জন্য ইট উড বি আ -1, সো নাও স্যার কিন্তু আগের বারে আমরা বেস্ট ফিট লাইন অনুযায়ী পজিটিভ নেগেটিভটা ধরেছিলাম, তো এখানে কেন চেঞ্জ করছি না, ওই একই কনভেনশন রাখছি? না, বেস্ট ফিট ওয়াইজ পজিটিভ নেগেটিভ ধরিনি তো। আমি ধরে নিয়েছিলাম এটা আমার বেস্ট ফিট লাইন, আমার এটা ব্লু রেড সবসময় সেমই, রেড আর ব্লু সবসময় সেমই। দেখো এ তো ব্লু ছিল, তারপরেও তো একে আমি লাইনের ডান দিকে রেখেছিলাম। দিস ইজ অ্যাকচুয়ালি ফ্রম মাই ট্রেনিং ডেটা বলে দিচ্ছে এ ব্লু এ রেড। তোমাকে টেস্ট ডেটার জন্য বলতে হবে, মানে অ্যাকচুয়ালি যেটা ধরে না আননোন একটা ডেটা এলো ধরে না এখানে, তো বলো এটা পজিটিভ না নেগেটিভ হবে? তোমার যদি এটা বেস্ট ফিট লাইন হয় তাও এটা নেগেটিভ, এটা বেস্ট ফিট লাইন হলো এটা নেগেটিভ, বাট ধরে নাও সামহাও এটা তোমার বেস্ট ফিট লাইন বানিয়েছো, তাহলে তার ক্ষেত্রে তো এটা পজিটিভ বিকজ এর উপরের দিকে আছে, রাইট? সো অ্যাকচুয়ালি বেস্ট ফিট লাইনটার ওয়াইজ আমি এই ওয়াই গুলো চুজ করব না। দিস পার্টিকুলার থিংস আর নট চুজেন বাই বেস্ট ফিট লাইনস, দিস আর চুজেন বাই ইটস কালার। আমি রেডটাকে হোয়াইট ধরছি, এটাকে এই ধরছি। এবারে আমার বেস্ট ফিট লাইনের উপরের দিকে থাকলে ডিসটেন্স পজিটিভ, নিচের দিকে থাকলে ডিসটেন্স নেগেটিভ ধরছি। আন্ডারস্টুড? বোঝা গেল? হ্যাঁ। বুঝতে পেরেছো? সো তাহলে এখানে এই রেড গুলোর জন্য বলো কি হবে? রেড গুলোর জন্য কি হবে? ডিসটেন্স 1, আর যেহেতু রেড -1 দিয়ে গুণ করবো তাহলে 1 ইন্টু -1 মানে -1, এর জন্য একটা -1, এর জন্য -1, এর জন্য -1, তো 8টা -1, তো আলটিমেটলি 16র সাথে 8টা -1 মানে -8 যোগ হলো। তারপরে প্লাস এটার ক্ষেত্রে বলো কি হবে? ভালো করে ভেবে বলো। এটার ডিসটেন্স কত আমি বলেছিলাম? যে 35 বলো এটা পজিটিভ না নেগেটিভ? 35 নেগেটিভ। নেগেটিভ 35। এবার বলো কি দিয়ে গুণ করব আমি? প্লাস দিয়ে। কি দিয়ে গুণ করব? প্লাস দিয়ে ব্লু যেহেতু। Plus দিয়ে। প্লাস দিয়ে গুণ করব, +1, সো -35 এর সাথে
আমি +1 গুণ করলাম ব্লু যেহেতু, তাহলে আলটিমেটলি দেখো এটা 35, তার সাথে এটা 16 আরো কমে গেল, তাহলে কত হয়ে গেল? 8, এটা 8 থাকলো, 35 মাইনাস 8 মানে হচ্ছে -20, কত হয় 8 যদি মাইনাস 6 7 7 27, -27। সো এর ক্ষেত্রে -27 হয়েছিল, এর ক্ষেত্রে কি হয়েছিল -8 হয়েছিল, রাইট? সো এখনো পর্যন্ত এটাই ম্যাক্সিমাম আছে, বাট ধরে নাও আমি বেস্ট ফিট লাইনটা এখানে বানিয়ে দিয়েছি। সো ডিপেন্ডিং অন বেস্ট ফিট লাইন চেঞ্জ, এই ক্ষেত্রে আমি চেঞ্জটা এটা করতে পারলাম না, ঠিক আছে, আর একটা আমি অপশন দেখছি। ওকে, আর একটা আমি অপশন দেখছি, ধরে নাও এটা আমার বেস্ট ফিট লাইন কিনা আমি চেক করছি। আর একটা কালার নিয়ে আসি। কি হলো? সো এটাও তোমার বেস্ট ফিট লাইন হতে পারে, ইয়েস অর নো? স্ক্রিনটা আটকে গেছে। আটকে গেছে, হ্যাঁ জাস্ট আ মিনিট। বোঝা গেল যে যখন আমি এই লাইনটাকে টানবো, তখন তার জন্য কি হবে, এই পার্টিকুলার গুলো সব আমার সেপারেট আউট হয়ে যাবে, বিকজ এর জন্য +5 হলে এটাও -5, এটা -5 -6 হলে এটা +6, এরকম করে সবগুলো কেটে যাবে, বিকজ তোমরা নিজেরা করে দেখতে পারো। যদি ধরে না একটাকে দেখাই না, এই ব্লুটা ধরে না আমার 8 ডিস্টেন্স, তাহলে এই রেডটা 8 ডিস্টেন্স, তাহলে বলো ব্লুটার জন্য কত হবে? XI WI YI টা, ব্লু মানে কি পজিটিভ ডিস্টেন্স দুজনেই, সো এটা 8 ইন্টু ব্লু এর জন্য +1, আর এটা হচ্ছে 8 ইন্টু রেড এর জন্য -1, সো এটা -8, এটা +8, সো আলটিমেটলি 0 হয়ে যাবে। এই দুটোকে যদি অ্যাড করি, ইয়েস অর নো? এটা কোন Yes. লাইনটার জন্য? এই লাইনটার জন্য, আচ্ছা, হ্যাঁ। নতুন এই লাইনটার জন্য সবগুলোকে অ্যাড করলে আমার এইগুলো নেগেটিভ মাইনাস হয়ে এগুলো 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, সবগুলো 0 হয়ে যাবে উপরে, শুধু থাকবে এই তিনটে। সো এর জন্য +1, এটার জন্য -1, আর এটার জন্য হচ্ছে -1। সো আলটিমেটলি আমার ভ্যালু এলো -1, এই কস্ট ফাংশনের ভ্যালু এলো -1, which is even better than this line, বাট আলটিমেটলি প্রেডিকশনে তুমি ভাবো, আমার এটা বেস্ট ফিট লাইন হওয়া উচিত না এটা বেস্ট ফিট লাইন হওয়া উচিত? ইয়েলোটা হওয়া ইয়েলোটা উচিত না ব্ল্যাক হওয়া উচিত? ইয়েলো উচিত কি মানে ম্যাথমেটিক্সে আমি বলছি না, উচিত। ম্যাথমেটিক্সে বলছি না, বিকজ ইয়েলোটা যদি আমার বেস্ট ফিট লাইন হয়, এগুলো তো সব রং প্রেডিকশন, এও রং প্রেডিকশন, এও রং প্রেডিকশন, এও রং প্রেডিকশন, রাইট? হুম বিকজ এটা যদি আমার প্রেডিকশন লাইন হয়, আমি উপরের গুলোকে ধরে নাও আমি বললাম যে রেড সবাই, আর নিচের গুলোকে ব্লু বললাম, ঠিক আছে, তাহলে কতগুলো রং প্রেডিকশন, এও রং প্রেডিকশন, এও রং, এও রং, এও রং, এও রং, এও রং, এও রং প্রেডিকশন, আর নিচের ব্লু বলেছি মানে এ রং প্রেডিকশন, সো টোটাল কতগুলো রং প্রেডিকশন হলো? অনেকগুলো রং প্রেডিকশন হলো কিনা? আলটিমেটলি এই একটা রং প্রেডিকশনকে বাঁচাতে গিয়ে আমাকে এতগুলো রং প্রেডিকশন করতে হলো, বিকজ যদি আমি এই লাইনটা চুজ করতাম, তাহলে আমার শুধু এই একটা রং প্রেডিকশন হতো, yes. যার ভ্যালুটা অনেক বড়। এই একটা রং প্রেডিকশনকে বাঁচাতে গিয়ে আমি এতগুলো রং প্রেডিকশন করলাম, বাট স্টিল মাই অ্যালগরিদম ইজ সেইং কি দিস ইজ মাই বেস্ট ফিট লাইন, যেটা হওয়া উচিত নয়। উচিত কি? না বুঝেছো হুম কোথায় প্রবলেমটা আছে লিনিয়ার লজিস্টিক রিগ্রেশনের? yes. স্যার, লজিস্টিক ইয়েলো লাইনটার ব্যাপারটা একটু গুলিয়ে যাচ্ছে, তাই আর কি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, আমি নতুন করে আবার করছি। why in this case for this particular line cost function বেশি বললেও, cost function এটাকে চুজ করতে বললেও, this is not the actual choose, this is not the best fit line, actually this should be the best fit line. so cost function কেন ফেল করছে? cost function ফেল করছে এই টাইপের একটা আউটলায়ার্স এর জন্য, যে আউটলায়ার্সটা অনেকটা এরার অ্যাড করে দিচ্ছে আমার মডেলে, রাইট? বিকজ ও অনেক দূরে, এই এই এররটা, এই রেডটা এখানে না থেকে রেডটা যদি এখানে থাকতো, তাহলে কিন্তু এটাকে কখনোই বেস্ট ফিট লাইন বলতো না, তখন এটাকে কিন্তু বেস্ট ফিট লাইন বলতো আমাদের কস্ট ফাংশন। বাট কস্ট ফাংশন কেন ফেল করেছে? বিকজ এটা অনেক বড় আউটলায়ার, অনেক দূরে গিয়ে আছে, সো এ এতটা এরার অ্যাড করছে, রাইট? বিকজ এরার মানে কি, আমার ওয়াইআই এক্সআই ডাব্লিউআই ইজ নাথিং বাট দিস ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা, সো অনেকটা ডিস্টেন্স ও যেহেতু অ্যাড করে দিচ্ছে, দ্যাট ইজ ওয়াই আমার কস্ট ফাংশন ফেল করছে। তো তার জন্য আমাকে অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করতে হবে।
এবারে আমরা আসছি হোয়াট ইজ কল অ্যাক্টিভেশন ফাংশন। সবাইকে মাথায় রাখবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নট অনলি মেশিন লার্নিং, ডিপ লার্নিং যতদিন করবে, এভরিওয়ান উইল আস্ক হোয়াট ইজ অ্যাক্টিভেশন ফাংশন এন্ড হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট, কোন অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করব, ব্লা ব্লা ব্লা, অনেক কোয়েশ্চেন্স আসবে। সো নেক্সট টপিক ইজ আওয়ার অ্যাক্টিভেশন ফাংশন। ওকে, next thing is activation function. Activation function. সো এখানে আমার প্রবলেম কি হলো? প্রবলেম হচ্ছে এই ডিস্টেন্সটা। এই ডিস্টেন্সটা আমি 500 নিয়েছি, এই ক্ষেত্রে এই ডিস্টেন্সটা 20, এই ডিস্টেন্সটা কারো 10। এগুলো ছোট ছোট ডিস্টেন্স, তার জন্য এই ছোট ছোট এরর। এখানে যদি একটা রং প্রেডিকশন হয়েও যায়, তাও ছোট এরর অ্যাড করবে মডেলে। বাট এ যেহেতু একটা বড় নাম্বার, লেটস সাপোজ 5000, সো অনেক বড় ইম্প্যাক্ট ফেলবে, যেটা হওয়া উচিত নয়। বিকজ আমি একজনকে রং প্রেডিক্ট করলাম, বিকজ ইটস এ লজিস্টিক রিগ্রেশন, রাইট? লজিস্টিক রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন কি বলছে? একে আমাকে একটা ইন্ডিভিজুয়াল পার্সন ইউজ করা, মানে ট্রিট করা উচিত। আমি এতজনের উপরে নাইনসাফি করব, নাকি আমি একজনের উপর নাইনসাফি করে বেরিয়ে যাবো? লজিস্টিক রিগ্রেশন ইজ অল অ্যাবাউট দ্যাট। আমি কটা ঠিক প্রেডিক্ট করলাম, কটা ভুল প্রেডিক্ট করলাম, রাইট? সো আমাকে সবসময় নাম্বার অফ প্রেডিকশনটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, রাইট? সো তাহলে একজন প্রেডিকশন, একজন ভুল প্রেডিকশনের উপরে এতটা ইম্প্যাক্ট ফেলা উচিত নয়। সো দ্যাট ইজ ওয়াই আমাকে এই ডিস্টেন্সটাকে সামহাউ একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসতে হবে। এই ডিস্টেন্সটাকে সামহাউ এই 5000 6000 এটাকে অ্যাড করা চলবে না। সো ইনস্টেড অফ কস্ট, কস্ট ফাংশন কি ছিল আমার? সামেশন i equals to 1 to n yi wi x, রাইট? এটা হচ্ছে আমার কস্ট ফাংশন, যেটাকে আমাকে ম্যাক্সিমাইজ করতে হতো। ম্যাক্সিমাইজ দ্য কস্ট ফাংশন হিয়ার, দিস ইজ মাই কস্ট ফাংশন। সো ইনস্টেড অফ দ্যাট আমার কস্ট ফাংশন কি হবে? অ্যাক্টিভেশন ফাংশন ব্র্যাকেটের ভিতরে সেম। এটা যদি কস্ট ফাংশন 1 ধরি, এটাকে কস্ট ফাংশন 2 ধরি, তাহলে আমি লিখবো কস্ট ফাংশন 1। সো এই সেমটাই হবে, শুধু তার বাইরে একটা অ্যাক্টিভেশন ফাংশন অ্যাড হবে। অ্যাক্টিভেশন ফাংশন কি? আমরা কি জানি ফাংশন কি? ফাংশন হচ্ছে যার একটা ইনপুট থাকবে, যার একটা আউটপুট থাকবে। এটা একটা ব্ল্যাক বক্স। এই ব্ল্যাক বক্সের এদিক থেকে ইনপুট দেব, এদিক থেকে আউটপুট পাবো, ঠিক আছে? সো ইনপুট দেব, আউটপুট পাবো, রাইট? সো তাহলে আমার এই 5000টাকে নর্মালাইজ করে আমাকে 0 to 1 এর রেঞ্জে নিয়ে চলে আসতে হবে। দিস ইজ হোয়াট ইউর অ্যাক্টিভেশন ফাংশন ইজ। সো যখন এখানে আমার ডিস্টেন্স 20, 20টাকেও 0 থেকে 1 এর রেঞ্জে লিখবো, আবার 5000টাকেও 0 থেকে 1 এর রেঞ্জে লিখবো। তাহলে এমন একটা ফাংশন লিখতে হবে, সেই ফাংশনটা হচ্ছে y equals to 1 by 1 plus e to the power minus x। এটাকে বলা হয় সিগময়েড ফাংশন, এটাকে বলা হয় সিগময়েড ফাংশন। সো যখনই একটা ডিস্টেন্স এলো, মানে যখনই আমার এই yi xi wi এই ভ্যালুটা এলো, এই ভ্যালুটাকে সাথে সাথে আমি এইখানে পুট করে দেবো। এখানে পুট করে দিয়ে যে y এর ভ্যালুটা পাবো সেটাকে আমি সামেশন করব এভরি টাইম। স্যার কোন ভ্যালুটাকে পুট করে দেবো? এই ডিস্টেন্সের ভ্যালুটা yi xi wi, এই ভ্যালুটাকে আমি এখানে পুট করে দেবো x এর জায়গায়, with because it's a sign, function। হ্যাঁ, with sign sign, এর সাথে with sign আমি এখানে পুট করে দেবো। সো তারপরে এই পুট করার পরে ও একটা ভ্যালু দেবে আউটপুট, সেই আউটপুটটা হয়ে যাবে অ্যাকচুয়াল আমার, সেটার সাথে y কে গুণ করে আমি কস্ট ফাংশনটাকে লিখবো, বানাবো। সো আলটিমেটলি ও কি করছে, বিহাইন্ড দ্য সিনস কি করছে, এই 5000টাকেও 0 to 1 এর রেঞ্জে নিয়ে চলে আসছে। বিকজ তুমি যদি দেখো e to the power minus 5000, সেটা কি হবে, কত ভ্যালু আসবে? if I calculate it, just a minute. Let's suppose, so it is key, it's a very small number, yes or no? It's a very small number, 10 to the yes, power something, e to the power minus 20 something, it's a very small number. Now ভালো করে ভেবে দেখো, যদি এই স্মল নাম্বারটাকে আমি এখানে পুট করি,
if I put this very small number here, so এটা একটা very small number, তাহলে 1 by 1 এর ভ্যালুটা নিয়ারেস্টলি ইকুয়ালস টু 1 আসবে y এর ভ্যালুটা। সো যখন এটা একটা অনেক স্মল নাম্বার দেবো তখন ওটা ইকুয়ালস টু এরকম আসবে। আর এটা যদি e to the power 0 দিই, x টা যদি 0 দিই, তাহলে e to the power something which is a big number, so 1 by something which would be 1 by a big number, so ধরে নাও 1 by 2 এলো, মানে এটারও 1 by 1 ভ্যালু এলো, so it would be 0.5, so y এর ভ্যালু 0.5, so x এর ভ্যালু যখন কম হবে তখন y টা 0.5 হবে, কোনো সময় 0.6 হবে, কোনো সময় 0.7 হবে, 0.8 হবে, আবার কোনো সময় 1 এর কাছাকাছি আসবে, মানে 0.999 হবে। সো ইম্প্যাক্টটা অনেকটা কমে গেল। যেখানে 5000 আর 10 এর মধ্যে অনেক বেশি ইম্প্যাক্ট ছিল, এর কত গুণ? এর 500 গুণ। বাট এখানে 500 গুণের কোনো জায়গাই নেই, রাইট? বিকজ ম্যাক্সিমাম 10 টাইমস হতে পারে, বা 10 টাইমস এর থেকেও কম সবসময়। সো ইম্প্যাক্টটা অনেকটা কমে গেল। সো একটা পার্টিকুলার ডেটার জন্য ইম্প্যাক্টটা যাতে বেশি না পড়ে তার জন্য আমরা অ্যাক্টিভেশন ফাংশন রাখি। তো তাহলে যদি কিন্তু তোমাকে মানে ডেটাটাকে চেঞ্জ করে দিচ্ছি এখানে, মানে হ্যাঁ, ডেটাটাকে চেঞ্জ করে দিচ্ছি আমি। আলটিমেটলি যে আমার ডিসটেন্সটাকে ছিল সেটাকে একটা নর্মালাইজেশন ফর্মে নিয়ে চলে এলাম। তো এটা ম্যাক্স কটা ডেটার জন্য অ্যালাউড, মানে সবার জন্যই অ্যালাউড, সবার জন্য এরকম করে চেঞ্জ করব, প্রত্যেকটা ডেটার উপরেই অ্যাক্টিভেশন ফাংশনটাকে লাগাবো। আচ্ছা এটা করতে হয়, এটাকে বলা হয় এটাকে বলা হয় নরমালাইজেশন। আমরা আগেও বলেছিলাম এক্সপ্লয়টরি ডেটা অ্যানালিসিসে, মনে আছে কিনা আমি জানি না, নরমালাইজেশন কারণ মনে আছে? আমি বলেছিলাম হ্যাঁ যে বল। ভ্যালুটা ধরে নাও 1 থেকে স্টার্ট হয়েছে আর 50 লাখ অবধি যাচ্ছে। সো তাহলে 1 2 3 এই ভ্যালুগুলোর কোনো ইম্প্যাক্টই নেই যখন একটা 50 লাখ ডেটা চলে আসবে, 50 লাখ বলে কারোর চলে আসবে। মানে ইটস অ্যাজ সিম্পল অ্যাজ ধরে নাও তোমার কাছে 500 টাকা আছে, কারোর কাছে 20 টাকা আছে, কারোর কাছে 30 টাকা আছে, কারোর কাছে 10 টাকা আছে, আর সেখানে আম্বানি এলো যে বললো আমার কাছে 10 to the power 10 এত টাকা আছে। সো তাহলে এরকম আবার ধরে নাও আরো কেউ এলো 10 into 10 to the power 7 এত টাকা আছে, বা সামথিং লাইক দ্যাট। যখন এরা আসবে না, একটা একটা পুরো ডেটা সেটে যখন এই টাইপের ডেটা থাকবে, তখন এই টাইপের ডেটাগুলো নেগলেক্টেড হয়ে যাবে, এদের কোনো ইম্প্যাক্টই থাকবে না ওই ডেটা সেটে। সেটাই হয়, বিকজ মডেলকে এরা অনেক বেশি ইনফ্লুয়েন্স করে দেবে। যদি ধরে নাও এর ক্ষেত্রে আমি ভুলভাল প্রেডিকশন করে দিই, তাহলে এরা তো 50 জনকে 5 লাখ জনকেও যদি আমি ঠিক প্রেডিকশন করি ডাজন্ট ম্যাটার, বুঝতে পেরেছো? বিকজ এদের ইম্প্যাক্টটাই এত বেশি। সো এটা একটা ডেটা সেটে রাখা যাবে না, দ্যাট ইজ কল বায়াস ডেটা। এটা একটা বায়াস ডেটা হয়ে গেল। সো সেই বায়াস ডেটা সেট রাখা যাবে না। তাহলে আমাকে পুরোটাকে নর্মালাইজ করতে হবে। যেমন একটা এক্সাম্পল বলছি, সিলেকশন বায়াস বলে একটা জিনিস হয়। ধরে নাও এক্সাম্পল বলছি, যারা ক্রিকেট জানো তারা এটা বেশি রিলেট করতে পারবে। ধরে নাও আমাদের ইন্ডিয়া, তো ইন্ডিয়ার একটা পার্টে গিয়ে আমি ইয়ে করলাম, আমি আমি নর্থ পার্টে গিয়ে বললাম আচ্ছা বলো হু ইজ দ্য বেস্ট ক্রিকেটার অফ ইন্ডিয়া। নর্থের পার্টের লোক বলবে কোহলি। সিমিলারলি সাউথের পার্টে গিয়ে যদি জিজ্ঞেস করি হয়তো বলবে MS ধোনি, right? Because MS Dhoni is more popular in the south region of India, whereas north region of India এটাই সেটাই আবার যদি ওয়েস্ট রিজিয়নে যাও তাহলে হয়তো বলবে রোহিত শর্মা, রাইট? সো আমি যদি আমার সব ডেটা সেটটা নর্থ রিজিয়ন দিয়েই বানাই, তাহলে ডেফিনেটলি সেখানে কোহলি সবসময় বেড়ে যাবে, রাইট? হুইচ ইজ নট আ গুড ডেটা। ওয়াই? বিকজ দেয়ার ইজ আ সিলেকশন বায়াস। আমি যখন সিলেক্ট করছি আমাকে নর্থ রিজিয়ন থেকেও লোক নিতে হবে, ওয়েস্ট থেকেও নিতে হবে, ইস্ট থেকেও নিতে হবে, সাউথ থেকেও নিতে হবে, and so and so forth, right? So that is called selection bias. Our data set should not have selection bias. Here it is also one type of bias. Although it is not a selection bias, it is one type of biasness. কেন? Because কিছু ডেটা আছে অনেক ভালো, I mean অনেক অনেক বেশি impactful, আর কিছু ডেটা আছে less impactful. বাট ইন কেস অফ কিছু কিছু ক্ষেত্রে ইম্প্যাক্টফুল ডেটাটা সত্যি করে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করা উচিত কিছু কিছু ক্ষেত্রে, ওকে? বাট কিছু কিছু ক্ষেত্রে উচিত নয়। উচিত নয় কেন? এই ধরে নাও এই ক্ষেত্রে যখন আমরা একটা ক্লাস প্রেডিক্ট করছি, ওকে, সো আমি কতজনকে ভুল প্রেডিক্ট করছি দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, আর কতজনকে ঠিক প্রেডিক্ট করছি দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইট ইজ নেভার বিন ইম্পর্টেন্ট যে আমার কতটা ভুল প্রেডিকশন হলো বা কতটা ঠিক প্রেডিকশন হলো, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ওয়াই আমি পুরো জিনিসটাকে না বার করে দিয়ে তাহলে তো আমি ডিস্টেন্স নিয়ে কাজই করতাম না, ডিস্টেন্সটাকে উড়িয়ে দিতাম। মানে ইন আদার সেন্স ভেবে দেখো, যদি আমি এই আম্বানির টাকা, আম্বানিকে যদি আমি গরিব বলে দিই, বা ধরে নাও যার কাছে 10 টাকা আছে তাকে যদি আমি বলেছি যে রিচ,
রাইট? সো তাহলে আল্টিমেটলি ইন ওয়ান সেন্স আমার মডেল সত্যি করেই কাজ করছে না, পাগল মডেল, রাইট? ইন ওয়ান সেন্স দ্যাট ইজ ট্রু, বাট ইন অ্যানাদার সেন্স যে আমি মাত্র দুজনকে ভুলভাল প্রেডিক্ট করেছি, বাকি সবাইকে কিন্তু ঠিকঠাক প্রেডিক্ট করেছি। ধরুন আমার এমন একটা মডেল আছে যে সবাইকে ঠিক প্রেডিক্ট করলো, শুধু একে একে বলে দিয়েছে রিচ আর একে বলে দিয়েছে পুয়ার, বাকি সব ঠিকঠাক প্রেডিক্ট করেছে। সো দিস ইন ওয়ান সেন্স মাই মডেল ইজ নট পারফর্মিং ওয়েল, বিকজ এটা কখনোই রিচ হতে পারে না, এটা কখনোই পুয়ার হতে পারে না ইন এনি মডেল। বাট তাদের ইম্প্যাক্টটা এত বেশি হওয়া উচিত নয় যে এই মডেলটাই সিলেক্ট করবো না আমি, বিকজ এ তো এতগুলো বাকি সবগুলোর জন্য প্রেডিকশন ঠিক করছিল। সো সেইটাকে আমি হাঁটানোর জন্যই এই পার্টিকুলার জিনিসটাকে নিয়ে এসেছি, হুইচ ইজ কল অ্যাক্টিভেশন ফাংশন। অ্যাক্টিভেশন ফাংশন কি করছে, একেও একটা নাম্বার অ্যাসাইন করবে, লেটস সাপোজ 0.05, একে একটা অ্যাসাইন করলো 0.7, একে একটা নট 7, 0.07, একে অ্যাসাইন করবে 0.12, একে অ্যাসাইন করবে সামথিং লাইক 0.5, সামথিং কিছু একটা অ্যাসাইন করবে, একে অ্যাসাইন করবে প্রায় 1, মানে 0.9999998। ওকে, সো এর আর এর মধ্যে ইম্প্যাক্টটার কত কম ডিফারেন্স তুমি বোঝো। ধরো না একে 0.05 বললো, একে 0.5 বললো শুধু, সো এর আর এর মধ্যে অনেক কম ইম্প্যাক্ট, অনেক কম ডিফারেন্স, রাইট? ইভেন একেরও ডিফারেন্স নেই, যদি আমি মাইনাস করি একেরও ডিফারেন্স নেই। সো বিশাল একটা ডিফারেন্স ক্রিয়েট করতে পারবে না ইন দ্যাট মডেল। সো দ্যাট ইজ ওয়াই অ্যাক্টিভেশন ফাংশন কাম ইনটু পিকচার। আমি যে বললাম লজিস্টিক রিগ্রেশন ইজ বাইনারি ক্লাসিফিকেশন, বাইনারি ক্লাসিফিকেশন। সো লজিস্টিক রিগ্রেশন ইজ এ বাইনারি ক্লাসিফিকেশন, আমি বললাম, রাইট? তার মানে কি, ও মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন করতে পারবে না। হোয়াট ইজ মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন? মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন কি? অনেকগুলো হয়তো মানে টাইপের মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন মানে ধরে নাও এই রকমের ডেটা, এই রকমের ডেটা, একটা ব্লু, ধরে নাও এটা রেড, আর ধরে নাও এটা হচ্ছে ব্ল্যাক, নট ব্ল্যাক, সাম মাল্টি কালার রেনবো। সো এটাকে কি বাইনারি ক্লাসিফিকেশন মানে আই মিন লজিস্টিক রিগ্রেশন করতে পারে না? টেকনিক্যাল অ্যান্সার ইজ নো, ইট ক্যান নট। ওকে, বাট এটার একটা এক্সটেন্ডেড ভার্সন আছে যেটা দিয়ে করতে পারে। কিভাবে করতে পারে প্রসেসটা দেখাচ্ছি। ধরে নাও ফার্স্ট বেস্ট ফিট লাইনটাও বানাবে এইরকম, ফার্স্ট বেস্ট ফিট লাইনও বানাবে এভাবে, হ্যাঁ, ফার্স্ট বেস্ট ফিট লাইনও এটা বানাবে। সো ও কি বলবে, এটা একটা প্রেডিকশন আর এই দুটোকে সেম প্রেডিকশন ভাববে। মানে যদি লাল বা রেনবো কালার হয়, ওকে, লাল বা পার্পল, রেড বা পার্পল হয়, তাহলে ও বলে দেবে হ্যাঁ এটা রেড বা পার্পলের মধ্যে একটা, আর এটাকে বলে দেবে যে হ্যাঁ দিস ইজ ব্লু। ওকে, নাও অ্যানাদার মডেল ইট উইল ক্রিয়েট ইন্টারনালি যে এইরকম প্রেডিকশন লাইন বানাবে। মানে আলটিমেটলি কি, আলটিমেটলি ও রেডটাকে সেপারেট আউট করবে ফ্রম দিস টু, বোঝা গেল? আর অ্যানাদার উড বি লাইক দিস। সো তিনটে ও মডেল বানাবে, দেন তিনটে মডেল বানানোর পরে এই যে তিনটে মডেল বানাবে, ফার্স্ট মডেলটা প্রেডিক্ট করবে যে ওটা কি ব্লু না ব্লু নয়, সেকেন্ড মডেলটা প্রেডিক্ট করবে ওটা কি রেড না রেড নয়, আর থার্ড মডেলটা প্রেডিক্ট করবে যে ওটা কি পার্পল না পার্পল নয়। সো আলটিমেটলি কি হবে, ধরে নাও দিস ইজ ইয়ার ফিচার্স 1, এটা হচ্ছে ফিচার 2, এটা ফিচার 3, এই তিনটে ফিচারকে আমি ইউজ করেছি টু প্রেডিক্ট মাই ক্লাস C1। সো এই ডেটাগুলোর জন্য ফার্স্ট এরটা আমি বলেছি ধরে নাও, মানে নট C1, এটা সি, ধরে নাও এটা সি। ওকে, সো এটা ধরে নাও আমি বলছি O1, O2, O1, O3, O2, O2 বললাম। মানে ফার্স্টের এটা প্রেডিক্টেড হলো O1 মানে ক্লাস 1, এটা ধরে নাও O1, এটা O2, এটা O3। ঠিক আছে, ফার্স্ট এরটা বললাম আমি O1 মানে ব্লু, সেকেন্ড এরটা হচ্ছে আমার O2 মানে রেড, থার্ড এরটা আমার আবার এগেন বললাম ব্লু, থার্ড, এটা এরকম ভাবে ডেটাটা আছে। তো অ্যাকচুয়ালি এটাকে এরকম ভাবে প্রেডিক্ট না করে ও কি প্রেডিক্ট করবে, ফিচার 1, ফিচার 2, ফিচার 3। দেন একবার কি করবে, ও বলবে ইনস্টেড অফ দিস ক্লাস, এই ক্লাসটা তো আলটিমেটলি থাকলো, ওর প্রেডিকশন এরকম হবে যে O1 অর নট, O1 অর নট, আর তারপরে থাকবে O2 অর নট, অ্যান্ড অ্যাট লাস্ট জাস্ট
আর এটা হচ্ছে O3। ওকে, সো নাও ফার্স্ট ফিচার্সটার জন্য আমি কি বলেছিলাম, O1টা ঠিক, তাহলে এটা হয়ে যাবে আমার পজিটিভ, এটা হয়ে গেল নেগেটিভ, এটা হয়ে গেল নেগেটিভ। বা 0 1 দিয়ে যদি আমি ডিনোট করি, এটা ধরে নাও 0, আই মিন ফার্স্ট মডেলটা কি বলবে যে হ্যাঁ এটা ঠিক, এই দুটো ভুল। সেকেন্ড এটা কি বলবে, এটা ভুল, এটা ঠিক, এটা ঠিক। থার্ডটা কি বলবে, এটা ঠিক, এটা ভুল, এটা ভুল। ফোর্থটা কি করবে, এই দুটো ভুল, এটা ঠিক, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। আলটিমেটলি পুরো জিনিসটা চলে আসবে। ঠিক আছে, তাহলে তিনটে মডেল অ্যাকচুয়ালি ডিফাইন হবে। সো একবার প্রেডিকশন হবে O1 এর জন্য, একবার প্রেডিকশন হবে O2 এর জন্য, একবার প্রেডিকশন হবে O3 এর জন্য। সো O1 এর জন্য যখন প্রেডিকশন হলো, দ্যাট ডাজন্ট মিন যে O2 আর O3 হবে না। মানে একটা প্রেডিকশন করে যখন দুটো জিরো পেলে তুমি কিছু বলে দিতে পারো না আলটিমেটলি। মানে এই পার্টিকুলার মডেলটা দিয়ে শুধু প্রেডিক্ট করলে হবে না, এই পার্টিকুলার মডেলটা দিয়ে ধরে নাও প্রেডিক্ট করলে যে হ্যাঁ চলো আমি জিরো পেয়েছি, এই মডেলটা দিয়ে প্রেডিক্ট করলাম জিরো পেয়েছি মানে কি আমার ব্লুও হতে পারে রেডও হতে পারে, ব্লুও হতে পারে রেডও হতে পারে, রাইট? বিকজ এই পার্টিকুলার তার উপরের দিকে ব্লুও আছে রেডও আছে, শুধু নিচের দিকে Yes. আছে পার্পল। সো একটা মডেল দিয়ে কখনোই হবে না, তিনটে মডেল দিয়ে করতে হয়। সো তখন এই টাইপের আউটপুট কি আসবে, একটা তোমার এরকম লিস্ট আসবে, যে লিস্টটাতে বলে দেবে 0.22, যে লিস্টটাতে বলে দেবে 0.66, আর লিস্টটাতে বলে দেবে 0.22 12, হুম আই থিঙ্ক 6 7 8 আর এখানে 9 আর 10, ঠিক আছে 12। সো আলটিমেটলি তিনটে যোগ ফলে 1 আসবে, মানে প্রেডিকশন তিনটে যোগ ফলে 1। ও বলে দেবে ফার্স্ট ক্লাস ওয়ার প্রেডিকশন হচ্ছে 0.22, মানে 22%, 22%, তারপরেরটা হচ্ছে 66%, তারপরেরটা হচ্ছে 12%। সো ডেফিনেটলি যে সব থেকে বেশি তুমি বলবে এটাই আমার ক্লাস, মানে দিস পার্টিকুলার বিলংস টু O2 ক্লাস, রাইট? বিকজ O2 এটা কি এর আর ম্যাক্সিমাম স্কোয়ারের এসছে ভ্যালু? প্রেডিকশন। বলো। এই যে লিস্টে যে ভ্যালু গুলো দিলে ওগুলো আর স্কোয়ারের ভ্যালু? নট আর স্কোয়ার, এটা আর স্কোয়ার হয় না। নেক্সট দিন আমরা পড়বো যে এর ম্যাট্রিক্স কি, ক্লাসিফিকেশনের ম্যাট্রিক্স ইজ নট আর স্কোয়ার। আর স্কোয়ার কি তুমি করতে পারবে, এর কি মিন ভ্যালু হয়? এই না তিনটের না কি মিন ভ্যালু বের করে তুমি তার উপরে করতে পারো? আর না স্কোয়ার কখনো হবে? আর স্কোয়ার নয়, না এর হবে না। এর হয় কনফিউশন ম্যাট্রিক্স। ঠিক আছে, Okay. প্রিসিশন এন্ড রিকল উই উইল ডিসকাস ইন লেটার ক্লাস। What is precision, what is recall, and how I will check how accurate my model is. বোঝা গেছে? সো বুঝবে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনও হয়, নট অনলি বাইনারি ক্লাস ক্লাসিফিকেশন, বাট লজিস্টিক রিগ্রেশন ক্যান ডু অনলি বাইনারি ক্লাসিফিকেশন, নট মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন, বাট ওটাকে এক্সটেন্ড করা যায় টু মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। বোঝা গেল কিভাবে? সো যদি আমার n নাম্বার অফ ক্লাসেস থাকে, সো তাহলে ও মিনিমাম n-1 নাম্বার অফ মডেল লাগবে, আর ম্যাক্সিমাম n নাম্বার অফ মডেল লাগবে। সো n নাম্বার অফ ডিফারেন্ট লজিস্টিক রিগ্রেশন মডেল ও ক্রিয়েট করবে ইন্টারনালি। দেন ওই n নাম্বার অফ লজিস্টিক রিগ্রেশনের প্রত্যেকটার প্রবাবিলিটি তোমাকে লিস্টে দেবে। এবার যার প্রবাবিলিটিটা সব থেকে বেশি হবে সেইটা হচ্ছে তোমার ক্লাস। ধরে নাও এই সেকেন্ডটার প্রবাবিলিটি বেশি, সো ইট বিলংস টু ক্লাস 2, এর বেশি ইট বিলংস টু ক্লাস 3, অ্যান্ড সো অন। বোঝা গেল? কারো কোনো